আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফিল্মোরা ভিডিও এডিটিংয়ের 16তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যেমনটা আমি বলেছিলাম যে গত পর্বে বলেছিলাম যে আমি এই পর্বে মোশন নিয়ে আলোচনা করব। মোশন ভিডিও মোশনের কী অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখান থেকে একটু স্প্লিট করে ট্রিম করে দিলাম। এরপর আমরা চলে যাব ডাবল ক্লিক করে ডিরেক্ট মোশনে। আমরা বা এখানে আপনাদের অনেকের এখানে আসবে, এখান থেকে আপনারা এই মোশনে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তা এখন মোশনে দেখেন আমরা শুরুতে দেখি ভিডিওটা একবার নর্মালি প্লে হচ্ছে, আবার শুরুতে আসি একবার নর্মালি প্লে হচ্ছে। এখন আমরা এখানে দেখলে প্রিভিউ দেখবো অনেকগুলো, যেমন মোশন আমরা চাচ্ছি যে এই ভিডিওতে একটা মোশন দেওয়ার জন্য, এই মোশনটা দেওয়ার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই দেখেন চলে আসলো। এখন দেখেন ভিডিওটা একবারে ছোট থেকে বড় হয়ে এখানে একটা ফ্লিপ করে অ্যান্ড বড় হচ্ছে, এটা হচ্ছে একটা মোশন। সো এটা চাইলে আমরা আবার কেটে দিতে পারি, যেমন এখানে স্প্লিট আমরা চাচ্ছি যে শুধু এইটুকু অংশেই হবে, তো এটাকে স্প্লিট করে দিয়ে এটাকে স্প্লিট করে দেন, ঠিক আছে, এই যেটুকুতে আমরা এই মোশনটা রাখবো সেটুকু কেটে সেটার উপর ক্লিক করে সেই মোশনটা দিয়ে দিতে পারবো। যেমন আমরা চাই যে এই মোশনটা দিব, তো জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করলে এই মোশনটা এখানে চলে আসলো। দেন আমরা যদি শুরু থেকে ভিডিওটা প্লে করি, দেন এখানে মোশনটা চলে আসলো, এসে তারপরে থেকে আমাদের নর্মালি ভিডিও প্লে হলো। এখানে আর খুব বেশি কিছু নেই, এখানে অনেকগুলো মোশন আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন বা যেমনটা ভালো লাগে আপনাদের। এই যে এটা হচ্ছে এরকম, দেখেন এই যে এটা হচ্ছে এরকম আসবে। দেন এটা হচ্ছে উপর থেকে পরে নিচের দিকে এসে তারপরে জুম হবে। তারপরে এটা হচ্ছে জুম ইন, এটা শুধু সরি ফর দ্যাট, শুধু জুম ইন হবে। দেন এটা হচ্ছে মুভ টু রাইট, এখানে লেফট থেকে রাইটে ইয়ে হয়ে যাবে। সো এগুলো আপনারা একটা একটা করে বসে 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 ঘাটবেন, যত বেশি ঘাটবেন তত বেশি জানবেন, এটা হচ্ছে কথা। তো এখানে মোশনের মধ্যে খুব বেশি দেখানোর কিছু নেই বা জানানোর কিছু নেই, এগুলো আপনারা জাস্ট একটা 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 করে যখন ঘাটাঘাটি করবেন তখনই আপনারা সবগুলো জেনে যাবেন। যেমন এটা হচ্ছে জুম আউট, এটা বড় থেকে আস্তে করে ছোটোর দিকে চলে আসবে, এটা হচ্ছে সেই রকম মোশন। সো মোশন ইফেক্ট নিয়ে এইটুকুই, মোশন ইফেক্ট নিয়ে কিছু বলার নেই, খুব বেশি বলার নেই, কারণ মোশন ইফেক্ট খুবই সহজ। আপনারা এখানে দেওয়া আছে, এখানে আপনি চাইলে অ্যাডজাস্ট করার বা অ্যাডভান্স কিছু করার নেই, অপশনই নেই। সো এইটুকুই হচ্ছে মোশন ইফেক্ট, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমাদের মোটামুটি ভিডিও এডিটিংয়ের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। আমরা এই সিরিজের একেবারে শেষের দিকে। আমরা এখন যারা এই গত ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন, আপনারা সব কিছু জানতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ জিনিসটা এখন একটা ভিডিও আপনারা চাইলেই কি তৈরি করতে পারবেন। তো এরপরে আসি যে ওটার বাকি রয়ে গেছে, যেমন এটাকে গেল, এটা দিলাম, আমরা মোশন ইফেক্ট করলাম। এরপরে আমাদের যেটা আছে যে টাইটেল নিয়ে আমরা একটা আলোচনা করি, দেখি কীরকম। আমরা টাইটেল নিয়ে এর আগে একটা সংক্ষিপ্ত ওভারভিউ দেখেছিলাম। যেমন আমরা প্রথমে একটা সাধারণ একটা টাইটেল নিই, সাধারণ কোনটা নিতে পারি, 22-23। আমরা যে কোনো একটা টাইটেল নিতে পারি। আমি চাচ্ছি যে খুঁজতেছি যে সিম্পল এক লাইনের একটা টাইটেল, যেটা আমি পাচ্ছি না, যার কারণে আমি নিচ্ছি না। দেন আপাতত ওয়েট গাইস, এটা নেই, হ্যাঁ এটা নেই, 30 নাম্বার, এটা না, এটা নিব, এটা ওভাররাইট করে দিই, 29 নাম্বার, এটা ঠিক আছে। এটা জাস্ট একটা সিম্পল এবং এক লাইন একটা টাইটেল। সো টাইটেলের ক্ষেত্রে এখন দেখেন টাইটেলের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাধারণ এবং একটা হচ্ছে অ্যাডভান্স। আপাতত এটাতে আমরা সাধারণভাবে আলোচনা করি, দেন পরেরটাতে আমরা অ্যাডভান্স আলোচনা করব। তো টাইটেলের মধ্যে আমি দেখিয়েছিলাম এখানে আমরা টেক্সট, এখন তো আর এটা যা লেখা আছে তা তো আমরা টাইটেল দিব না, আমরা আমাদের মতো টেক্সট দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ডাবল ক্লিক করতে পারি, জাস্ট টাইটেলটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের এখানে আমাদের টাইটেলের পুরো অপশনটা চলে আসবে।
যে কীভাবে আমরা এডিট করব না করব এসব বিষয়গুলো সব চলে আসবে। তো প্রথমেই আসার পর আমরা যেটা করব যে আমরা কি চেঞ্জ করব, টেক্সটটা চেঞ্জ করব। তো এখান থেকে টেক্সট চেঞ্জ করার জন্য আমরা এই যে টেক্সটের ঘর আছে, তো টেক্সটের ঘর থেকে আমরা আমাদের মতো করে টেক্সট দিয়ে দিব। তো এখানে আমরা আমাদের মতো করে টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে এই ফন্টটা আমরা চেঞ্জ করব। সো এখানে আমাদের কম্পিউটারে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমাদের এখানে শো করবে। হ্যাঁ, সবগুলো ফন্ট আমাদের এখানে শো করবে। এখন আপনার যেটা ভালো লাগে, যেটা সহজ হয়, দেখে দেখে বুঝে যেটা ভালো মনে হয় সেটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে ফন্ট গেল। দেন হচ্ছে এখানে টেক্সটের স্টাইল আপনি কীভাবে রাখতে চান, খাড়াখাড়িভাবে না পাশাপাশিভাবে। এরপরে হচ্ছে টেক্সটের ফন্টের পরে হচ্ছে সাইজ। এটা আপনারা সবাই জানেন যে কীভাবে সাইজ টাইজ বাড়াতে হয় না হয়। এই যে বাড়াই দিলাম আমি, এটা হচ্ছে মাইক্রোসফট একবার ওয়ার্ডের মতো। দেন এখান থেকে আমি একটু স্ক্রল করলে এখানে খুব কিছু নেই। এরপরে এখানে হচ্ছে এই যে টেক্সট অ্যালাইন, লেফটে হবে না রাইটে হবে না সেন্টারে হবে, এগুলো আগে হয়তো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। আই থিঙ্ক এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। দেন আমি যদি লেফটে দিই, লেফটে আসলো, আর সেন্টারে দিলে সেন্টারে আসবে এইরকম। এখানে এই যে এই বক্সে শুরুর পরে যেখানে আসবে লেফট রাইট সেন্টার। আবার আপনারা চাইলে এখানে এটার পজিশন নিচে আসলে, নিচে এসে আমরা তো লেখার কি ফন্ট সাইজ তারপরে অ্যালাইন চেঞ্জ করলাম। এরপরে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তো এই নিচে আসি, এখানে যে টেক্সট কালার নামে অপশন আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করলে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো। আমরা যা ইচ্ছা তা কালার দিতে পারি। আবার যদি আমাদের ইচ্ছা মতো কালার এখানে যদি না থাকে তাহলে আমরা এখানে মোড়ে ক্লিক করলে একটা কালার কারেকশন বা এটাকে কী বলে, কালার পয়েন্টার ওপেন হয়ে যাবে। আমি এটা নামটা এখন মনে আসতেছে না, সেটা ওপেন হবে। আপনার ইচ্ছা মতো সেখান থেকে কালার চয়েস করে দিতে পারবেন। তারপর এই যে টেক্সট স্পেস, মানে একটা লেখা থেকে আরেকটা লেখার মাঝে ফাঁকা কতটুকু হবে সেটা যদি বাড়ায় দেন লেখার মধ্যে ফাঁকা বেশি হবে, যদি কমাই দেন তাহলে লেখার মধ্যে ফাঁকা কমে যাবে। আবার আছে লাইন স্পেস। লাইন স্পেসটা আপনারা সবাই জানেন, যেমন আমি এই লাইনটাকে আমরা যদি ডাবল লাইন করে দিই, ডাবল লাইন করার পরে যদি এখান থেকে আমি লাইন স্পেসটা বাড়াই দিই তখন এই দুইটা লেখাটা অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এটা কোন দিকে যাবে, কোন সাইডে থাকবে, মানে স্ক্রিনের কোন সাইডে থাকবে লেখাটা, মিডলে থাকলে মিডলে, লেফটে থাকলে লেফটে, রাইটে হলে রাইটে, এইভাবে এগুলো এখানে থাকবে। দেন হচ্ছে এই যে ওই আগের বিষয়টা, এই যে ট্রান্সফর্ম রোটেটের বিষয়টা 360 ডিগ্রি এখানে ঘোরানো যাবে এইভাবে। দেন এখানে সাইজ বাড়ানো কমানো যাবে, তো লেফটে রাইটে নেওয়া যাবে, এগুলো দিয়ে লেফট রাইট উপর নিচ করা যাবে। ঠিক এটা হচ্ছে এই ট্রান্সফর্মের যে কাজ। দেন হচ্ছে কম্পোজিশনের কাজও ওইটাই, ওই আগের মতো ব্লেন্ডিং অপশনটা যেটা, যে এখান থেকে ডার্ক মোড, কোয়ালিটি, অপাসিটি এগুলো আছে। আপাতত এগুলো এখানেই শেষ। এরপরে হচ্ছে এখানে যেমন এই যে প্রিসেট কিছু স্টাইল আছে, টেক্সটের কালার, দেন শ্যাডো, কিছু স্টাইল আসে। সো এগুলো যদি ক্লিক করেন দেন আপনার টেক্সটটা এগুলো নিয়ে নিবে। সো আপাতত বেসিকের মধ্যে টাইটেলের এগুলো থেকে আপনি ওকে করলে আপনার টাইটেলটা আসবে। আপনার চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো করে সাইজ করে নিতে পারবেন বা ঘুরায় নিতে পারবেন, কতটুকু রাখতে চান আপনি সেভাবে, বা এখান থেকে ধরে কম বড় ছোটোও করতে পারবেন। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজফুল, যেমন বড় ছোটো করে যে কোনো জায়গায় সেন্টার করে নেওয়া, অ্যালাইন করে নেওয়া। সো এই টেক্সটের বিষয় হচ্ছে এটাই, এখানেই বেসিক টেক্সটের বিষয়টা। সো পরবর্তীতে আমি এই টেক্সট বা টাইটেলের বিষয়টা অ্যাডভান্স আলোচনা করব। যেমন এই যে এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, এই যে অ্যানিমেশন নামের এই যে ভিডিও অ্যানিমেশন নামের একটা বিষয় আছে সেখানে। এই যে এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনের মধ্যে অনেকগুলো আছে। এই যে এখন আমরা কাজ করছিলাম প্রিসেটের মধ্যে, দেন কাস্টমাইজ, অ্যানিমেশন, এসব বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত নেক্সট এপিসোডে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।